এবং 12টা জেলায় যে বন্যা দুর্গত লোকজনের সাহায্যার্থে আমরা মোট টাকা তুলছি ঝিনাইদহ আসুন্নাহ ট্রাস্টে, সেটা আমরা আজকে ওনাদের কাছে বিতরণ করব। এটা আমরা ফেনী নোয়াখালী যে বন্যা দুর্গত এলাকায়, এটা আমাদের জন্য উপহার, এবং আমরা আমাদের এই কার্যক্রমটা সামনে ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখবো। বন্যার জলে ভেসে গেছে শত শত গ্রাম, ডুবে গেছে সমস্ত আবাদি জমি। নেই খাবার, নেই পানি, নেই পরনীয় বস্ত্র। গত 50 বছরে হয়তো এমন বন্যা বাংলার মানুষ দেখেনি। এই বন্যা কবলিত মানুষের পাশে দেশের সর্বস্তরের মানুষ যেন বাড়িয়ে দিয়েছে তাদের সহযোগিতার হাত। সহযোগিতার এমন নিদর্শন বাংলাদেশে প্রথম দৃশ্যমান, যার ধারাবাহিকতায় ঝিনাইদহের হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় চলছে ত্রাণ সামগ্রী ও তহবিল সংগ্রহ কার্যক্রম। এই কার্যক্রমে অংশগ্রহণকারী হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাশেদ বলেন, আমরা হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফেনী এবং 12টা জেলায় যে বন্যা দুর্গত লোকজনের সাহায্যার্থে আমরা মোট টাকা তুলছি ৭৯,৪৯৬ এবং প্রচুর পরিমাণে কাপড় আছে, যে কাপড়গুলো আমরা ভ্যান ভরে এখন আসুন্নাহ ট্রাস্টে পাঠাবো। আর নগদ যে টাকাটা আছে সেটা আমরা বিকাশের মাধ্যমে আসুন্নাহ ট্রাস্টে দান করব। আসলে কেউ বিপদে পড়লে সবাই মিলে যদি আমরা সাহায্যের হাত বাড়াই দিই, এটা সবার জন্যই সহজ হয় এবং তাদের কষ্টও লাঘব হয়। তো আপনারা দোয়া করবেন এবং আশপাশে হাটগোপালপুরের আশেপাশে যারা আছে তারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। এবং যে লোকগুলো, যে ছেলেগুলো আমাদের সাথে কাজ করছে, কারণ নাম উল্লেখ করে বলছি না, এরা আসলেই মহৎ মনের মানুষ এবং এরা আছে বলে আমাদের কাজগুলো সহজ হয়ে গেছে। এবং আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে এই তারুণ্যের উদ্দীপনা আমরা কাজে লাগিয়ে এলাকা এবং দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কর্মকাণ্ড পরিচালনার আরেকজন শিক্ষার্থী হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোর্শেদ সাগর বলেন, আমরা হাটগোপালপুর মাধ্যমিক স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের আজকে যে কালেকশনটা আজকে আমাদের বিকাল পর্যন্ত যেটা ছিল সেটা শেষ করে আমাদের টোটাল টাকা উঠছে ৭৯,০০০ টাকা। সেটা আজকে আমরা ঝিনাইদহ আসুন্নাহ ট্রাস্টে, সেটা আমরা আজকে ওনাদের কাছে বিতরণ করব। এবং আমাদের কিছু কাপড় আছে, সেটা আমরা নসিবন কিংবা ভ্যানের মাধ্যমে যে সেটা আমরা আজকে সেখানে তাদের কাছে পৌঁছায় দেবো। তারপরে ওনারা আমাদের যে সারা বাংলাদেশে যে বন্যার্থদের যে সমস্যাগুলো যাচ্ছে, যে এখন যে খাবার পানি, শুকনো জিনিস, কাপড় যে অভাবটা আছে, আমরা যতটুকু পারছি আমরা ততটুকু আসলে চেষ্টা করতেছি সেগুলো তাদের মাঝখানে দেওয়ার জন্য। আমাদের অল্প কিছু যে ছাত্রছাত্রী কিংবা বাজার কালেকশন সবাই যে উদ্দীপনার মাধ্যমে যে আমাদের যে ছোট ভাই বড় ভাই সবাই যে কন্ট্রিবিউট করছে, তাদের যে টাকা পয়সার গচ্ছিত টাকা সবকিছু মিলে আমরা 12টা জেলায় যে ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, আদার যে জেলাগুলো আমাদের সমস্যা সেগুলো আমাদের সামান্য কিছু আমাদের পক্ষ থেকে এটা আমাদের একটা উপহার। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পরবর্তীতে আরো অনেক কিছু করতে পারি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সবার দুর্গত মানুষ কিংবা মানুষের বিপদ আপদে আমরা পাশে থাকতে চাই। হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ। ধন্যবাদ সবাইকে। এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট আরেক ছাত্র রাজু বলেন, আমরা হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীরা আমরা আমাদের ছোট ভাইদের মিলে সবাই মিলে হাটগোপালপুর বাজার, হাটগোপালপুর মাদ্রাসা, এই হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, কেজি স্কুল, মর্নিং সান, আরটি কলেজ, আমরা সকলে ওইখান থেকে সবাই যে যার মতো করে টাকা, খাবার, পানি, কাপড় চুপুর ছোট সবাই আন্তরিকতার সাথে যে যা দিচ্ছে। এটা আমরা ফেনী নোয়াখালী যে বন্যা দুর্গত এলাকায়, এটা আমাদের জন্য উপহার, এবং আমরা আমাদের এই কার্যক্রমটা সামনে ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখবো। প্রকৃতির এই বৈরিতা হয়তো থাকবে না হয়তো এই দুঃখ দুর্দশা। গানের কথার ছন্দ নিয়ে বলতে হয়, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, পৃথিবী আবার শান্ত হবে।